কি করছে এত রাত্রে? আরে কি আমার মেয়ের শাড়িটা এরকম ভাবে কে ফেললো? হ্যাঁ, কার এত জ্বালা ধরলো? হ্যাঁ রে নিখিল, এইটুকু স্মৃতি তো বাঁচিয়ে রাখতে পেরেছি, কে ফেলেছে আমার মেয়ের শাড়িটা অমন ভাবে? দেখি দেখি তুলবো, দেখি প্লিজ মা, পরে তুলো। কৃষ্ণা, তুমি কি বলছিলে? চোর ঢুকেছিল? হ্যাঁ বাবুজি, আমি প্রথমে বুঝতে পারিনি। বাগানে শব্দ পেয়ে মার ঘুম ভেঙে যায়, তারপর আমাকেও ডেকে তোলে। জানলা দিয়ে দেখি দুটো ছিচকে চোর মুখে ঢাকা দিয়ে এই স্টোর রুমে তালা ভাঙার চেষ্টা করছে। আর সেই দেখে আমরা দুজনে এই স্টোর রুমের বাইরে এসে দাঁড়ালাম। এসে দেখি ওই চোর দুজন কিছু জিনিস টানাটানি করছিল, তখনই উপর থেকে ওই পোটলাটা পড়ে যায়। আমরা খুলিনি বাবুজি। কি করব তখন বুঝতে পারিনি, তাই জোরে চিৎকার করে চোর চোর বলে, আর সেই শুনেই ওরা পালিয়ে যায়। হ্যাঁ, কি বলছো কি গো? কি সব বনেছে কাণ্ড! ও নিখিল, আমাদের বাড়ির দারোয়ানগুলো কি করছিল? ঘুমোচ্ছিল বুঝি? গালি বের করে দে, বের করে দে, ওরকম অপদার্থ দারোয়ান রাখার দরকার নেই, বের করে দে। ঠাম্মি, 1 মিনিট। তুমি চিৎকার করলে আর তার 2 মিনিটের মধ্যেই চোর পালিয়ে গেল। তুমি তো স্টোর রুমের দরজাটা বাইরে থেকে লক করে আমাদেরকে একবার ডাকতে পারতে, তাহলে অন্তত ওদের ধরা যেত। নাকি আদেও চোর আসেইনি, তোমরাই মিথ্যে কথা বলছো? আসলে তোমরাই এই স্টোর রুমের দরজা ভেঙে এখানে ঢুকেছো। মনি প্লিজ, প্লিজ ডোন্ট ক্রস ইউর লিমিট। এত রাতে তুমি এখানে কি করছো? যাও গিয়ে ঘুমিয়ে পড়ো। মানে তুমি সবকিছুতে আমাকেই কেন বকো বাবা? তুমি বলো, আমাদের বাড়িতে এর আগে কোনোদিন চোর ঢুকেছে? আমার তো মনে পড়ে না। ওরা আজ এলো আর আজই এই বাড়িতে চোর ঢুকলো। Isn't that strange? জাস্ট শাট আপ মনি। আর একটাও কথা তুমি বলবে না, প্লিজ। তুমি আমাকে চুপ করিয়ে দিতেই পারো পাপা, বাট আই টোল্ড ইউ, রিমেম্বার, অচেনা অজানা লোকজনকে এনে বাড়িতে ঢোকালে তার সাথে বিপদও ঢোকে। বাড়িতে সবাই ঘুমাচ্ছে, আর এরা না ঘুমিয়ে বাড়ির আশেপাশে কি আছে সেটা দেখতে বেরিয়েছে। আর কেউ শব্দ পেল না, কারোর ঘুম ভাঙলো না। এদেরই ঘুম ভাঙলো আর এরাই চোর দেখলো। দিদি ভাই চুপ করো, এরা আমাদের বাড়ির অতিথি, অতিথিদের কেউ এভাবে অপমান করে? হ্যাঁ, অপমান নয় ঠাম্মি, আমি ঠিক কথাই বলছি। আমার তো পুরো ম্যাটারটা খুব ফিশি লাগছে। আমি তো সাজেস্ট করবো আউট হাউসে ওদের রুমটা একবার সার্চ করে দেখা উচিত। হয়তো যা হাতানোর হাতিয়ে নিয়েছে, তারপরে লোকজন ডাকছে যাতে পরে ওদেরকে কেউ সন্দেহ না করে। এনাফ ইজ এনাফ মুন্নি। এভাবে তুমি কাউকে কি করে চোর বলে দাও? তোমাকে তো এরকম শিক্ষা আমরা দিন। এরকম শিক্ষা তুমি কোথা থেকে পেলে? ছি 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 ছি। দিদি ভাইকে বকবেন না বাবুজি, এটা ওনার নিজের বাড়ি, আমি বাইরের মেয়ে। বাড়িতে চোর ঢুকলে তো আমাদের উপরেই প্রথমে সন্দেহ হবে, হয়তো আমি কিছু করেছি। কিন্তু দিদি ভাই আপনি বিশ্বাস করুন, আমরা কিচ্ছু করিনি। সত্যি এখানে চোর ঢুকেছিল আর আমরা তাদের ধরতেই এখানে এসেছিলাম। বাবুজি আপনি বিশ্বাস করুন। সোনারে মা, তুই ওদের সত্যিটা বলে দে যে কেন আমরা চোরগুলোকে ধরিনি, নয়তো ওরা তোকে বিশ্বাস করবে না। এই, তুমি তোমার মেয়ের কানে কানে কি বলছো? হ্যাঁ, বাবা দেখছো তো, ওকে মিথ্যে কথা বলা শেখাচ্ছে।
হয়তো যা হাতানোর হাতিয়ে নিয়েছে, তারপরে লোকজন ডাকছে যাতে পরে ওদেরকে কেউ সন্দেহ না করে। এনাফ ইজ এনাফ মনি। খুব বিশ্বাস না ওই দুদিনের চেনা মেয়েটার ওর মাকে? আমার পাপার মাথাটাই পুরো খেয়ে নিয়েছে। তোমরা চুরি করতে পারো না তাই না কৃষ্ণা? কিন্তু আমি যদি প্রমাণ করে দিই তোমরাই চোর। আর পাপা, আমিও তোমার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেব কি এসব গরিব মানুষরা লোভী হয়, আর সেই লোভ নিয়ে ওরা এই বাড়িতে ঢুকেছে। এইবার দেখো আদর্শময় ইনোসেন্ট কৃষ্ণা, আমি তোমার কি অবস্থা করি। মা, তুমি রেডি তো? দেখো আমাদের কিন্তু এক্ষুনি বেরোতে হবে। হ্যাঁ রে মা, আমি তৈরি হয়ে গেছি। এই তো আমার মা একদম রেডি হয়ে গেছে। ম্যাডাম, ছোটদাবাবু গাড়ি রেডি রাখতে বলেছেন আপনাদের অডিশনে নিয়ে যাওয়ার জন্য। আমাকে অ্যাড্রেস দিয়েছেন, জায়গাটা আমি চিনি, আপনাদের হয়ে গেলে চলে আসবেন। আচ্ছা ড্রাইভার জি। মা চলো, গাড়ি রেডি। শোন না রে মা, বলছিলাম যে দেখ ওদের কাছ থেকে এত সাহায্য নেওয়া বোধহয় ঠিক হচ্ছে না। দেখ আজকে ওনাদের গাড়িতে করে না গেলে হয় না। দিনের বেলা তো আমরা ঠিক ঠিকানা খুঁজে নিতে পারবো, আর যদি তেমন দরকার পড়ে তাহলে না হয় অন্য মানুষের কাছে জিজ্ঞাসা করে নেব। কিন্তু মা, বাবুজি তো, তোর বাবুজি ভালো মানুষ, বুঝিয়ে বললে উনি ঠিক বুঝবেন। তাছাড়া কাল রাতে তো শুনলি ওনার মেয়ে আমাদের চোর ভাবছিল। না না, আমার না ওদের গাড়িতে করে যেতে একদম ইচ্ছে করছে না। চল আমরা নিজেরা চলে যাই। আমি বুঝতে পেরেছি মা, ঠিক আছে তুমি যেমনটা বলবে তেমনটাই হবে। কিন্তু মা, ঠিকানা খুঁজে ওখানে যেতে হলে তো আমাদের এক্ষুনি বেরিয়ে পড়তে হবে। দেরি হয়ে গেলে তো ওখানে অডিশন আবার ঢুকতেও দেবে না। হ্যাঁ চল বেরিয়ে পড়ি। তুই সবকিছু নিয়ে নিয়েছিস? হ্যাঁ মা, আমি সবকিছু নিয়ে নিয়েছি। চল চল। এসো।
মেবি ওরা দুলটা পেয়েছে বলেই চালাকি করে গাড়িটা নেয়নি। কেউ জিজ্ঞেস করলে দেখাতে পারবে আমাদের কত সেলফ রেসপেক্ট, আমরা কত নির্লোভ। এত জটিল ভাবনা তুমি ভাবো কি করে? তোমার বয়সে তো আমার মাথায় এসব আসতো না। আমাদের জেনারেশন অনেক স্মার্ট দাদান, আমাদের ঠকানোটা খুব কঠিন। আমি বলছি শোনো, ওদের ঘরটা একবার আমাদের সার্চ করে দেখা উচিত। দাঁড়াও মুন্নি, ওদের ঘর কেউ সার্চ করবে না। কৃষ্ণাকে এন্ট্রি করেছে? কই ওই নামে তো কেউ এখনো আসেনি। এখনো আসেনি? কি যে করবো আমি বুঝতে পারছি। কৃষ্ণা, তুমি বেনারস থেকে এসেছো তাই তো? হ্যাঁ হ্যাঁ, আমি কৃষ্ণা। এখনো তুমি কেন নামের এন্ট্রি করোনি? যাই হোক, আমি হচ্ছে যে তোমাকে ফোন করেছিলাম। আপনি মধুমিতা সেনগুপ্ত? হ্যাঁ হ্যাঁ, তোমার মনে আছে? হ্যাঁ। তোমার তো নিজের বোধহয় মোবাইল ফোনও নেই। আমরা অনেকবার যোগাযোগ করার চেষ্টা করেছি, এখান থেকে কোনোভাবেই পাইনি। যিনি ফোন ধরেছিলেন তিনি বললো তিনি নাকি এখনো বেনারসে রয়েছে। হ্যাঁ, উনি আমার চাচি। ও আচ্ছা, বুঝতেই পারছো, মানে 10টা থেকে অডিশন শুরু হয়ে যাবে। অলরেডি লেট হয়ে গেছে, তার মধ্যে তুমি এন্ট্রি করোনি। আর কিছুক্ষণ লেট হলে কিন্তু তুমি ডিসকোয়ালিফাই হয়ে যেতে। মেয়েটা না খেয়ে চলে গেল। বললাম বিস্কুটটা খেয়ে যা, তবুও খেলো না। একবারই দাদাকে বলে দেখবো, যদি একবার ঢুকতে দেন তাহলে নয় বিস্কুটটা দিয়েই চলে আসবো। বলছি দাদা, আমাকে একটু ঢুকতে দেবেন ভেতরে? এই বিস্কুটের প্যাকেটগুলো দিয়েই চলে আসবো, আমি একদম বেশি সময় নেব না। এখন কোনোভাবেই ভেতরে ঢুকতে দেওয়া যাবে না, আমার নিয়ম নেই। আসলে আমরা এখানে কিছু জানি না তো, তাই কি করব ঠিক বুঝে পাচ্ছিলাম না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি এত টেনশন করো না। তাড়াতাড়ি যাও, ওখানে দেখো ওইভাবে এন্ট্রি হচ্ছে, তুমি নামটা এন্ট্রি করিয়ে নাও। তোমার 7 নম্বরে নাম আছে। ম্যাডাম জি, আমাকে একটু সময় দেবেন? আসলে আমি কিছু খেয়ে আসিনি তো, মা বিস্কুটের প্যাকেট নিয়ে দাঁড়িয়ে আছে, আমি গিয়ে একটু নিয়ে আসি। তাহলে বেশি টাইম নেই কিন্তু, তুমি ঝটপট যাও। আমি এক্ষুনি চলে আসবো। শুধুমাত্র সন্দেহর বশে কারোর ঘর সার্চ করা যায় না মুন্নি। কাল রাতে তুমি কি দেখেছো না দেখেছো, আমি কাকে সাপোর্ট করেছি, সেই ভিত্তিতে কারোর অবর্তমানে তার ঘর সার্চ করার অধিকার আমাদের নেই মুন্নি। আমার তো মনে হয় তোমার দায়িত্ব জ্ঞানহীনতার জন্য দুলটা হারিয়েছে। কেন তুমি এমনি এমনি কৃষ্ণাকে ব্লেম করছো? ওয়াই? কারণ পাপা, আমার মনে হয় কৃষ্ণাদের এটাতে ইনভলভ থাকার পসিবিলিটিস আছে। তুমি দেখো, আমার কানের দুলটা তো এখানেই পড়েছিল, আর এটার কত ক্লোজ প্রক্সিমিটিতে ওরা থাকে। ওরা যদি আমার দুলটা পেয়ে গিয়ে থাকে আর ফেরত না দেয়? না না, আমি তোমার কথা সমর্থন করতে পারছি না মুন্নি। হতেই পারে দাদান, ওরা গরিব, ওদের টাকার দরকার। হাতের কাছে দামি জিনিস পেয়ে লোভ সামলাতে পারেনি। আই ডোন্ট নো পাপা, তুমি ওদেরকে এত বিশ্বাস করছো কেন? আমি কিন্তু একদমই করতে পারছি না। আমার বরং মনে হয় ওরা বাড়িতে নেই, তাই ওদের রুমটা একবার সার্চ করে দেখা উচিত। আর যদি কিছু নাই পাওয়া যায় তাহলে আমি বুঝে যাব আমি ভুল ছিলাম। অবশ্য তাতেই বা শিওর হব কি করে? তোমরা বলছিলে না ওরা বাড়ির গাড়ি না নিয়েই বেরিয়ে গেছে? তোমাদের একবারও মনে হলো না অচেনা অজানা শহরে দুটো মেয়ে কোন সাহসে একা একা বেরিয়ে গেল? মেবি যাওয়ার পথে গয়নাটা বিক্রি করবে ভেবেছে, আর বাড়ির গাড়ি থাকলে তো সেই কাজটা করতে অসুবিধা হবে, রাইট? ওয়াও মুন্নি, ওয়াও। লাস্ট কয়েকদিন ধরে আমি নোটিস করছি মানুষকে ইনসাল্ট করার কোনো সুযোগ তুমি ছাড়ছো না। মানে আমরা কি তোমাকে ভুল শিক্ষা দিয়েছি? সেই তো, এখন তোমার আমার সব কথাই ভুল লাগবে পাপা। যাদের তুমি দুদিন হয়েছে চেনো তাদেরকেই তুমি সবচেয়ে বেশি বিশ্বাস করো। ঠিক আছে, লাগবে না আমার দুল, কিন্তু আমি বলে দিচ্ছি ওই কৃষ্ণা আর ওর মাই আমার দুলটা নিয়েছে, আমি শিওর।
তুমি অনেক দিন বাদেই বাড়িতে এসেছো, অনেক কিছু তুমি জানো না। তুমি যখন ছিলে তখন বাড়ির পরিস্থিতি যা ছিল সেটা একদম পাল্টে গেছে এখন। তুমি কি করে জানলে যে পাল্টে গেছে? নাকি এত বুদ্ধি হয়েছে তোমার, সবই মাথা কাটিয়ে বের করে ফেলছো? দিদি ভাই, আমার কথা শোনো, কিচ্ছু পাল্টায়নি, আমরা পাল্টাতে দিইনি। আসলে কি জানো, এই তোমার দাদান আর আমি এই পরিবারটাকে কখনো পাল্টাতে দেবই না। শুধু আমাদের পরিবারের সব লোকজনগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে তো, তাই তোমার মনে হচ্ছে যে পরিবারটা পাল্টে গেছে। কিচ্ছু পাল্টায়নি। দেখো দিদি ভাই, মা বাবার কাছে সন্তানেরা একই রকম থাকে সারা জীবন, সেই ছেলে মানুষ থাকে। আমরা যতদিন বেঁচে আছি, আমি তোমার দাদান, ভালোবাসার টানও একই রকম থাকবে। তুমি ছোট তো, ছেলে মানুষ, বুঝতে পারছো না। দেখো না, তোমার মা মানে আমার মেজ বৌমা, সেও তো কত অন্যায় করেছে, হ্যাঁ? তারপর তো এই পরিবারই ফিরে এসেছে। তাকে কি ফেলে দিতে পেরেছি? পারিনি। আবার দেখো, তোমার বাবা মানে আমার সন্তান, আমার মেজ ছেলে, সে কত অন্যায়, কত অপরাধ করেছে। সে যখন শাস্তি ভোগ করে ফিরে আসবে তো একদিন। তাকে কি ফেলে দেবো? দেবো না তো, তাকেও বুকে টেনে নেব। আসলে কি দিদি ভাই জানো, পরিবার তো বাঁধা থাকে ভালোবাসা দিয়ে, মানুষে মানুষে টান দিয়ে। সে টান যতদিন ঠিক থাকবে, পরিবারও একই থাকবে, পাল্টাবে না। আর আমার মেয়েটা, আমার শ্যামা, সে যদি কখনো ফিরে আসে আমাদের কাছে, তাকে কি ফেলে দেবো নাকি? তাকে তো প্রাণে ধরে আমি ফেলে দিতে পারবো না কখনো। তাকে আমি বুকে আগলে নেব। যদি আমার মেয়েটা ফিরে আসে, সেই আশায় তো বুক বেঁধে রয়েছি। আমার পরিবারটা আবার একসাথে মিলবে, একসাথে বেঁধে বেঁধে আমরা থাকবো। এই জন্যই তো বেঁচে আছি এত বয়সে, নইলে আর কিসের আশায় বাঁচবো বলো তো? সবার উপর যতই অভিমান থাকুক, রাগ থাকুক, ভালোবাসাটা তো আছে। তুমি ভুল করছো ঠাম্মি। তোমরা যাকে ভালোবেসে বাড়িতে ফেরাতে চাইছো তাকে পাপাই অ্যালাউ করবে না। পাপা ক্লিয়ারলি হেটস শ্যামা। মুন্নি, কার সম্বন্ধে কি বলছিস তুই? তুই শ্যামার নাম ধরে ডাকছিস? শ্যামা তোর ছোট কাকিমা হয়। ছোট কাকিমা? ছোট কাকিমা মাই ফুট। বলছি ভেতরে গার্জেন অ্যালাউড? না না, আমাদের অ্যালাউ করছে না। কিন্তু এক্ষুনি একজন গাড়ি হাঁকিয়ে এলো আর মেয়েকে নিয়ে ভেতরে ঢুকে গেল। আমরা হা করে দাঁড়িয়ে দেখলাম, আর বলল দত্ত এন্টারপ্রাইজের মালিকের বউ নাকি, তাকে নাকি আটকানো যাবে না। আচ্ছা, সাধারণ মানুষের বেলায় কি এত নিয়ম? কি ভাই, কি ব্যাপার? একজন গার্জেনকে যদি ভেতরে অ্যালাউ করেন, তাহলে তো বাকি সবাইকে অ্যালাউ করতে হবে। না হলে ওই একজনকেও বের করুন। না দাদা, না না দাদা, বলুন না না দাদা, এরকম করবেন না। একটু বোঝবার চেষ্টা করুন প্লিজ। এটা ঠিক না, একটু বোঝবার চেষ্টা করুন, একটু বোঝবার চেষ্টা করুন। করবেন না মানে কি? যদি একজনকে অ্যালাউ করে থাকেন, তাহলে এরা কি দোষ করেছে? ওই দেখছেন, উনি নিজের মেয়েকে বেনারস থেকে নিয়ে এসেছে, তাহলে উনি কি দোষ করেছেন বলুন? বলুন না, কি দোষ করেছেন উনি? এনারা কি দোষ করেছেন? আস্তে 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 প্লিজ, এত চিৎকার চেঁচামেচি করবেন না। কি হয়েছে বলুন? দেখুন না ম্যাডাম, ওনারা সবাই কি বলছে। স্যার, কি সমস্যা হয়েছে? দেখুন ম্যাডাম, আপনারা গার্জেনদের ভেতরে অ্যালাউ করছেন না, এটা আপনাদের রুল, আমরা মেনে নিচ্ছি। কিন্তু তাহলে একজন গার্জেনকে ভেতরে কেন অ্যালাউ করেছে? আচ্ছা, সবার কাছে তো নিজেদের সন্তান প্রেশাস, তাই না? সরি স্যার, আমি দেখছি ব্যাপারটা। বলছি একবার ভেতরে গিয়ে দেখো যে কার গার্জিয়ান ভেতরে গেছে এবং তাকে বেরোতে বলো, কেমন? আপনারা প্লিজ একটু সবাই অপেক্ষা করুন, আমি পুরো ব্যাপারটা দেখে নিচ্ছি প্লিজ।
এখানে আসার পর শুনলাম যে কোনো গার্জেন তার মেয়েকে নিয়ে নিজের পাওয়ার দেখিয়ে ভেতরে ঢুকে গেছে। ভাবছিলাম কে এরকম কাজ করতে পারে, তারপর বুঝলাম যে তোমাদের ছাড়া এটা কে হতে পারে। আসলে তোমাদেরকে এই ব্যবহারটাই মানায়। ইউ আর কারেক্ট ছোটদা, আমাকে ঠিক যেটা মানায় আমি চিরকাল সেটাই করি। কৃষ্ণার বাবুজি এদের চেনেন? দত্ত এন্টারপ্রাইজের নাম শুনেছ নিশ্চয়? 2000 কোটি টাকার ব্যবসা, আর আমি হলাম সেই বাড়ির বউ। শুধু বউ নয়, মালকিনও বটে। তোমার এই সুস্বাদু মশলা কোম্পানিকে 4 বার কিনে ফেলতে পারি। তোমার কোনো আইডিয়াই নেই আমার ক্ষমতা সম্পর্কে। রিয়েলি? হ্যাঁ নিখিল, রিয়েলি। আচ্ছা নিখিল, আমরা ভেতরে শুনছিলাম যে বাইরে নাকি গার্জিয়ানরা বিক্ষোভে ফেটে পড়ছে। আমরা আমাদের ক্ষমতা নিয়ে ভেতরে গেছিলাম বলে। তা তুই বুঝি এই বিক্ষোভের হোতা? বলতেই পারো। সবার একটাই দাবি যে একজন গার্জিয়ান ঢুকেছে, তাহলে বাকিরা কেন ঢুকবে না? এটাই ন্যায়। অবশ্য ন্যায় অন্যায়ের ভার তোমরা বুঝবে না। ছাড়ো, বাই দ্য ওয়ে, এখানে তোমার কে নাম দিল? না মানে আমি যতদূর জানি শ্যামা তো তোমার বাচ্চাকে নিয়ে পালিয়েছে, রাইট? তাহলে কি মেজ বৌদির মেয়ে? সে আবার কবে থেকে গান গায়? না মানে আমি যতদূর জানি সে তো গান নাচ বোধহয় কিছুই করতে পারে না। তার কারণ আমার মেয়ের সঙ্গেই তো কিছুদিন আগে একটা পার্টিতেই আলাপ হয়েছিল। নাকি অন্য কোনো বিবাহিত মহিলার সঙ্গে প্রেম করছো? হ্যাঁ, বলা যায় না, তারই ছেলে মেয়েকে নিয়ে হয়তো। না তোমার যা দয়ার শরীর। রাধা, দামি গাড়ি, বড় লোকের বাড়ি, দামি পোশাক আশাক গয়না যাই করে নিস তুই, কিন্তু তোর এই চিপ মেন্টালিটি তুই পাল্টাতে পারলি না। সেই এক থেকে গেলি। এত বছরে শুধু এই খোলসটা পাল্টেছে, দ্যাটস ইট। এনিওয়েজ, কাকে নিয়ে এসেছি সেটা তুই ঠিক জানতে পারবি। বলতে পারিস আমার মেয়েকেই নিয়ে এসেছি। ওর সামনে দাঁড়ালে আমার নিজেকে ওর বাবা ভাবতে ভালো লাগে। আর হ্যাঁ, আরেকটা কথা, ও শুধু গাইতে এখানে আসেনি, সঙ্গীতের মহাযুদ্ধ জিততে এসেছে, আর ও জিতবে। তাই বুঝি? তা সে কে নিখিল যে আমার রাই বেবিকে হারিয়ে দেবে? কে সে? ছোটদা, অনেক দিন পর হঠাৎ করে তোমার সঙ্গে দেখা হলো, কিন্তু আমাদের মধ্যে রেশারেশিটা রয়েই গেল। যাকে ভালোই হলো, নতুন করে এনার্জি পাওয়া গেল। এবার দেখা যাক আসল চ্যালেঞ্জটা কে জেতে, আমার মেয়ে নাকি তোমার পাতানো মেয়ে। কি হলো বাবুজি, কোনো সমস্যা? না না, কিছু না, চলো 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 মা। হ্যাঁ, কি হবে বলতো? ওই যে ঘুমটা পড়ে আছে।
ভগবান জানে। ছোটদার দেখছি বুড়ো বয়সে ভীমরতি হয়েছে। শ্যামা তো ছেড়ে পালিয়ে গেছে, তাই হয়তো অন্য কারোর বউয়ের সঙ্গে হয়তো থাকে। দেখো তারই বাচ্চাকে হয়তো ছোটদা পুষছে। আবার আমার ক্লাস নিয়ে কথা বলে, আগে নিজের ক্লাসটা দেখো, লো স্ট্যান্ডার্ড। চলে এসছো? ও, ওরাও এসেছে। মুন্নি, এবার বলো তোমার কি বক্তব্য? আমার বক্তব্য আর কি, আমার কানের দুলটা চুরি গেছে, আর আমার মনে হচ্ছে সেটা কৃষ্ণারাই চুরি করেছে। আর এতক্ষণে হয়তো সেটা বিক্রি করেও চলে এসেছে। দিদি ভাই, এ আপনি কি কথা বলছেন? কোন দুল? বুঝতে পারছো না কোন দুল? যেটা তোমরা পেয়েও আমাকে ফেরত দাওনি, আমার হীরের দুল। মুন্নি, বাবুজি, আমরা গরিব হতে পারি, কিন্তু আমরা চোর নই। আমরা দুবেলা আট পেটা খেয়ে থাকতে পারি, কিন্তু আমরা অন্যের জিনিসে হাত দিই না বাবুজি। চুপ করো, চোরের মায়ের বড় গলা। এক্ষুনি ঘর সার্চ করলে সব প্রমাণ হয়ে যাবে। ও দিদি ভাই, বলছি তুমি কি বলতে চাইছো বলো তো? এই তো বললে ওরা নাকি দুলটাকে নিয়ে বিক্রি করেই দিয়ে এসেছে, তাহলে ঘর আবার তল্লাশি করতে বলছো কেন? একদম ঠিক বলেছো মা। মুন্নি, তোমার কি মনে হয় দুলটা ওরা বিক্রি করে দিয়েছে না নিজের ঘরে রেখেছে? আচ্ছা, ওরা যদি দুলটা বিক্রি করে দিয়ে থাকে তাহলে আবার এই বাড়িতে ফিরলো কেন? ফিরে আসবে, কারণ প্রমাণ নেই তাই। ওদের ঘরে গিয়ে যদি দুলটা না পাওয়া যায় তাহলে তো আমরা আর কিছু করতে পারবো না। ওদের তো বাড়ি থেকে বেরোতে দেওয়াটাই উচিত হয়নি। আমি যদি আগে জানতাম তাহলে ওদের ঘরটা আগেই সার্চ করে নিতাম। কি কৃষ্ণা, ঘর সার্চ করবো শুনে ভয় লাগছে? ভয় কেন পাবো দিদি ভাই? বাবুজি, আমাদের এরকম চোর বদনাম পেতে কিন্তু একটু ভালো লাগছে না। আমরা এরকম অপমানিত হতে কিন্তু অভ্যস্ত নই। আপনাদের যদি অসুবিধা হয় আমরা এখানে থাকবো না, আজকেই চলে যাব। চলো মা। দাঁড়াও দাঁড়াও, এত তাড়া কিসের? আজ হয়তো শ্রীঘরেও যেতে হতে পারে। প্লিজ মুন্নি, শাট আপ। আমি কিছু ভুল বলছি না পাপা। দুলটা যদি ওদের ঘরে পাওয়া যায় তাহলে আমি কিন্তু পুলিশ ডাকবো। ওদের পুলিশের হাতে তুলে দিতেই হবে। তুমি কিন্তু আমাকে আটকাবে না, প্রমিস মি? মুন্নি, তুমি এইসব কথা বলতে পারো না, এখনো কিছু প্রমাণ হয়নি। না বাবুজি, আপনি কথা দিন, দিদি ভাইয়ের দুল যদি ওই ঘর থেকে পাওয়া যায় তাহলে আমাদের দুজনকে আপনারা সবাই পুলিশের হাতে তুলে দেবেন। আপনি আমাদের বাঁচাবেন না বাবুজি? চলুন
আপনারা ওই ঘরে চলুন, সার্চ করুন, দয়া করে চলুন আপনারা। চলো, আসুন আপনারা। বাবা চলো। সুজাতা, আমরা কি কাউকে মানুষ করতে পারলাম না? ভাগ্যিস ভাগ্যিস বৃন্দাবনদার চোখে এটা পড়েছিল। বৃন্দাবনদা পুরোটা আমাকে জানায়। আমি বৃন্দাবনদাকে দুলটা সরিয়ে নিতে বলেছিলাম। হ্যাঁ, তারপর আমি ঘরে ঢুকে ওই ব্যাগ থেকে দুলটা বার করে আনলাম। এই সেই দুল। কে মুন্নি? এখনো অস্বীকার করবে নাকি ক্ষমা চাইবে? মুন্নি এক্ষুনি সবার কাছে ক্ষমা চাও, সরি বলো। ক্ষমাটা তো ওদের কাছে চাওয়া উচিত। বলছি কি থাক না, এই সমস্ত জানাজানি হলো কি ধারণা হবে আমাদের সম্বন্ধে ওদের? না মা, মুন্নিকে ওদের কাছে ক্ষমা চাইতে হবে। ও অন্যায় করেছে। মুন্নি যদি এই বাড়ির মেয়ে হয়ে থাকে তাহলে ক্ষমা চাওয়ার সৎ সাহস ওর থাকা উচিত। আর মুন্নি, তুমি যদি ভালো শিক্ষা পেয়ে থাকো তাহলে ওদের কাছে তুমি ক্ষমা চাইবে। আমি জানি তুমি আমাকে কেন বাধ্য করছো। আমি তোমার নিজের মেয়ে নই, তাই না? ভালোভাবে তোমায় বলছি, মুখটা দিকে ঘোরাও, ওষুধটা ভালোভাবে খেয়ে নাও। দিদিভাই ওষুধটা খাও। কথায় হবে না রাধা, কথায় হবে না। এই চেপে ধরো, চেপে ধরো। এই হাত কর, একদম ছটফট করবে না। হাত কর বলছি না। আরে খুব কষ্ট হচ্ছে বলো? আমারও না তোমাকে দেখে খুব কষ্ট হচ্ছে, কিন্তু কি করি বলো তো? ওষুধ যদি তোমাকে না খাওয়ায় তাহলে তোমার মুখ বন্ধ হয়ে থাকবে কি করে? মুন্নি ঠিকই বলেছি। বাবা এখন আমাকে আর আগের মতন ভালোবাসে না। কেউ আমাকে ইনসাল্ট করলে বাবার কিছু যাই আসে না। আমার বাবা যদি এখন থাকতো। চুপ, একদম চুপ। আমি কোনোদিন বাচ্চাদের গায়ে হাত তুলিনি, কিন্তু এখন মনে হচ্ছে ঠাস করে একটা চড় মারি তোমায়। হ্যাঁ, কার সঙ্গে কার তুলনা করছো তুমি? তুমি জানো তোমার এই গুণ তোর বাবা, তোমার পাপা, মানে যে এখন ভালোবাসে না বলে তোমার কষ্ট হচ্ছে, তার সঙ্গে কি করেছে তুমি জানো? বলো কি করেছে, বলো আমাকে। ব্যাস, আর একটাও কথা না। আগে প্রমাণ করো তুমি আমার সন্তান। যাও গিয়ে ক্ষমা চাও। মুন্নি তুই কেন সবার কথা শুনছিস না বলতো? আমি হাত জোর করছি, আমাকে কি তুই একটু শান্তিতে থাকতে দিবি না বলতো? হ্যাঁ, নাকি তুই সত্যি চাস আমি এখানে থাকবো না, আমি এখান থেকে চলে যাই? তুই যদি এভাবেই চলতে থাকিস তাহলে আমি বুঝবো যে আমার এখানে না থাকাই ভালো। মুন্নি, আমি ধরে নেবো যে তুই চাস না আমি এখানে থাকি। বেশ, আমার মুখ তোকে আর কোনোদিনও দেখতে হবে না।
কোনোদিনও দেখতে হবে না। সরি নিখিল, আই এম রিয়েলি সরি। মুন্নিকে অশোকের কাছে নিয়ে গিয়ে আমি খুব ভুল করেছি।